দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরিতে করভাস নামক যে গল্পটি রয়েছে সেই গল্পটি থেকে আজ আমরা কিছু এসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা বোমযাত্রীর ডায়েরি, প্রফেসর শঙ্কুর আশ্চর্য পুতুল ইত্যাদি গল্প থেকে এসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করেছি। আজ আমরা করভাস থেকে নতুন করে কিছু এসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। স্যার, শঙ্কুর বাড়িতে ছোটবেলায় কোন পাখি ছিল? তাকে কতগুলি শব্দ তিনি শিখিয়েছিলেন? প্রফেসর শঙ্কুর বাড়িতে ছোটবেলায় একটি পোষা ময়না ছিল। তাকে তিনি 100-র উপর বাংলা শব্দ শিখিয়েছিলেন। রচনায় দুটি বুদ্ধিমান পাখির নাম কি? আলোচ্য রচনায় দুটি বুদ্ধিমান পাখির নাম হলো অস্ট্রেলিয়ান ম্যালিফাউল এবং গ্রিপ। শঙ্কুর পাখি পড়ানো যন্ত্রের নামটি কি? এই যন্ত্র তৈরির কাজ কবে শেষ হয়েছিল? শঙ্কুর পাখি পড়ানো যন্ত্রের নামটি হলো অর্নিথন। এই যন্ত্র তৈরির কাজ শেষ হয়েছিল 27শে সেপ্টেম্বর। পাখি বিজ্ঞানীদের কনফারেন্সের আয়োজন কোথায় এবং কোন মাসে হয়েছিল? পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্সের আয়োজন হয়েছিল চিলির রাজধানী সান্তিয়াগোতে নভেম্বর মাসে। কনফারেন্সের চেয়ারম্যান কে ছিলেন? এই কনফারেন্সের চেয়ারম্যান ছিলেন সিনিয়র কাভরুবিয়াস। করভাসকে নিয়ে একটা ডিমনস্ট্রেশন দেওয়ার ব্যাপারে শঙ্কু কাকে চিঠি লিখেছিলেন? করভাসকে নিয়ে একটা ডিমনস্ট্রেশন দেওয়ার ব্যাপারে শঙ্কু মিনেসোটার বিশেষ পক্ষীবিজ্ঞানী রিউফাস গ্রেনফেলকে চিঠি লিখেছিলেন। করভাস শব্দটি কোন শব্দ? করভাস শব্দটি একটি লাতিন শব্দ। স্যার, শঙ্কু করভাসের ট্রেনিংয়ের জন্য কোন সময় নির্ধারণ করেছিলেন? প্রফেসর শঙ্কু করভাসের ট্রেনিংয়ের জন্য সকাল 8টা থেকে 9টা এই সময়টি নির্ধারণ করেছিলেন। করভাস পেন্সিল দিয়ে নিজের নাম লিখেছিলেন কোন তারিখে? সে ওই দিন আর কি লিখেছিলেন? করভাস পেন্সিল দিয়ে নিজের নাম লিখেছিলেন 20 অক্টোবর। এছাড়াও লিখেছিল ফ্রাইডে। পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে যোগ দিতে শঙ্কু কোন শহরে কোন হোটেলে উঠেছিলেন? পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে যোগ দিতে শঙ্কু সান্তিয়াগো শহরের এক্সেলসিয়ার হোটেলে উঠেছিলেন। সম্মেলনে শঙ্কু কতক্ষণ বক্তৃতা দিয়েছিলেন? করভাসের ডেমনস্ট্রেশন কতক্ষণ চলেছিল? সম্মেলনে শঙ্কু বক্তৃতা দিয়েছিলেন আধ ঘন্টা। করভাসের ডেমনস্ট্রেশন চলেছিল 1 ঘন্টার ওপর। করভাসের খবর কোন সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল? তার কোন ছবি ওই সংবাদপত্র প্রকাশ করে? করভাসের খবর সান্তিয়াগোর কেরিয়ারে দেল সান্তিয়াগো নামক সংবাদপত্রের সান্ধ্য সংস্করণে প্রকাশিত হয়েছিল। ওই সংবাদপত্রে পেন্সিল মুখে করভাসের একটি ছবি প্রকাশিত হয়। সম্মেলনের পর শঙ্কু কার সাথে সান্তিয়াগো শহর দেখতে বের হয়েছিলেন? সম্মেলনের পর শঙ্কু গ্রেনফেল ও সিনিয়র কাভারুবিয়াসের সাথে সান্তিয়াগো শহর দেখতে বের হয়েছিলেন। আর্গাস কে? তার প্রকৃত নাম কি? আর্গাস হলেন একজন চিলিয়ান জাদুকর। তার প্রকৃত নাম দেমিয়েনগো বার্তেলিমে সারমিয়েন্তো। আর্গাসের চেহারা কেমন ছিল? আর্গাস ছিল প্রায় 6.5 ফুট লম্বা। টিয়া পাখির মতো তার নাক, মাঝখানে সিথি, চুল নতুন গ্রামোফোনের মতো কালো, চোখে মাইনাস পাওয়ারের চশমা। আর্গাসের চোখের চশমাটির পাওয়ার কত ছিল? আর্গাসের চোখের চশমাটির পাওয়ার ছিল -20। শঙ্কু আর্গাসের ম্যাজিক কোথায় দেখেছিল? শঙ্কু আর্গাসের ম্যাজিক দেখেছিল প্লাজা থিয়েটারে। আর্গাস সম্পর্কে গ্রিক উপকথায় কি জানা যায়? গ্রিক
উপকথা অনুসারে আর্গাস হলো এক কীর্তিমান পুরুষ, যার সর্বাঙ্গে ছিল সহস্র চোখ। গ্রিক দেবী হেরা সেই চোখ তুলে ময়ূরের পুচ্ছে লাগিয়ে দেন। সেই থেকেই ময়ূরের লেজে নাকি ঢাকা চাকা দাগ, মানে চাকা চাকা দাগ আর কি। আর্গাসের কত কামরা বিশিষ্ট প্রাসাদ আছে? তার বাড়িতে কতগুলি চাকর আছে? আর্গাসের 50 কামরা বিশিষ্ট একটি প্রাসাদ আছে। তার বাড়িতে চাকরের সংখ্যা 26 জন। আর্গাসের বিনিময়ে আর্গাস কত পরিমাণ এসকুডো শঙ্কুকে দিতে চেয়েছিলেন? ভারতীয় মুদ্রায় তার পরিমাণ কত? করভাসের বিনিময়ে আর্গাস শঙ্কুকে 10,000 এসকুডো দিতে চেয়েছিলেন। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ ছিল 15,000 টাকা। আর্গাসকে চাইতে আর্গাস শঙ্কুর কাছে কত তারিখে এসেছিলেন? করভাসকে চাইতে আর্গাস শঙ্কুর কাছে এসেছিলেন 14ই নভেম্বর। রচনায় জাপানের কোন পক্ষীবিজ্ঞানীর কথা আছে? এই রচনায় জাপানের পক্ষীবিজ্ঞানী তোমাসাকা মোরিমোতার কথা আছে। এর কত নম্বর ঘর থেকে করভাস উধাও হয়েছিল? হোটেলের 71 নম্বর ঘর থেকে করভাস উধাও হয়েছিল। করভাসকে কে উধাও করেছিল? এর জন্য সে কতক্ষণ সময় নিয়েছিল? করভাসকে উধাও করেছিল আর্গাস। এর জন্য সে সময় নিয়েছিল মাত্র 10 মিনিট। করভাসকে খুঁজতে শঙ্কুরা কখন বের হয়েছিলেন? এক্ষেত্রে তার কোন গাড়ি ব্যবহার করেছিলেন? করভাসকে খুঁজতে শঙ্কুরা বের হয়েছিলেন 3:15। এক্ষেত্রে তারা কালো মার্সিডিজ ব্যবহার করেছিলেন। আর্গাস কত বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করেছে? পাখি নিয়ে ম্যাজিক সে কতদিন দেখাচ্ছে? আর্গাস 19 বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করেছে। পাখি নিয়ে সে ম্যাজিক দেখাচ্ছে বছর 4। করভাসের খোঁজে শঙ্কুরা কোথায় যাচ্ছিল? সান্তিয়াগো থেকে এর দূরত্ব কত ছিল? করভাসের খোঁজে শঙ্কুরা যাচ্ছিল ভালপারাইজার উদ্দেশ্যে। সান্তিয়াগো থেকে এর দূরত্ব ছিল 80 মাইল। আর্গাস কোন গাড়িতে করভাসকে উধাও করেছিল? এমন গাড়ি আর কার আছে? আর্গাস করভাসকে উধাও করেছিল সিলভার ক্যাডিলাক গাড়িতে। এমন আরেকটি গাড়ি ছিল ব্যাংকার সিনিয়র গাদামেসের কাছে। করভাসকে শেষে কোন গাছে বসে থাকতে দেখা গিয়েছিল? করভাস বসেছিল অ্যাকেসিয়া গাছে। আর্গাসকে বন্দুক নামাতে বলে হুঁশিয়ারি দিয়েছিল কে? আর্গাসকে বন্দুক নামাতে বলে হুঁশিয়ারি দিয়েছিল কারেরাস। রচনায় মোট কতগুলি চিত্র আছে? আলোচ্য রচনায় মোট চিত্র আছে 4টি। আলোচ্য রচনায় মোট কতগুলি তারিখ আছে? আলোচ্য রচনায় মোট তারিখ আছে 10টি। আলোচ্য রচনায় প্রথম ও শেষ তারিখটি কি? আলোচ্য রচনায় প্রথম তারিখটি হলো 15ই আগস্ট আর শেষ তারিখটি হলো 16ই নভেম্বর। করভাস রচনাটিতে কয় মাসের কাহিনী লিপিবদ্ধ আছে? করভাস রচনাটিতে 4 মাসের কাহিনী লিপিবদ্ধ হয়েছে। করভাস রচনাটি কোন পত্রিকায় কখন প্রকাশিত হয়েছিল? করভাস রচনাটি আনন্দ মেলা পত্রিকায় 1379 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল।